हेलो स्टूडेंट्स, वेलकम टू डीके मैथ एकेडमी। आज के আমরা এই ভিডিওতে কমপ্লেক্স অ্যানালিসিসের ফাংশন অ্যানালিটিক ফাংশনের সিঙ্গুলারিটি সম্বন্ধে যেগুলো পড়েছিলাম তার উপর রীতিমতো এর আগে আমরা কোশ্চেন সলভ করেছি। এই ভিডিওতেও আমরা কিছু কোশ্চেন সলভ করব। এখানে নতুন কিছু টপিকের রিপিটেশন নেই, এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে কিরকম এই ধরনের চ্যাপ্টার থেকে কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে বা কোশ্চেন সলভ করতে গিয়ে কি কি ভুল হয় সেগুলো আমরা এখানে আলোচনা করব। তো চলো প্রথমেই দেখে নিই ফার্স্ট যে কোশ্চেনটা। প্রথমে আমরা কচিস রেসিডিউ থিওরেম এটা আরেকবার ডিকটেট করতে চাই। এটা আরেকবার আমরা দেখে নেব অ্যাকচুয়ালি কি ছিল। এই ধরো একটা কার্ভ আছে সি, এই কার্ভের ভেতরে একটা ফাংশন এফজেড, a function fz is analytic within মানে ভেতরে and on a curve c, on মানে হচ্ছে এই রেখাটার উপরে, is analytic। অর্থাৎ একটা ফাংশন এফজেড সেটা অ্যানালিটিক কোথায় না এই কার্ভটার উপরে মানে অনে এবং উইথিন মানে ভেতরে, কিন্তু পার্টিকুলার কয়েকটা পয়েন্ট ছাড়া, এক্সেপ্ট অ্যাট জেড ইকুয়ালস টু আলফা 1 আলফা 2 ডট 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 আলফা এন। মানে ধরো এই আলফা 1 পয়েন্টটায় অ্যানালিটিক নয়, আলফা 2 পয়েন্টটায় অ্যানালিটিক নয়, এরকম ধরো আলফা এন পয়েন্টে অ্যানালিটিক নয়, এরকম কয়েকটা পয়েন্ট আছে, সিঙ্গুলারিটি পয়েন্ট আছে। তো সেক্ষেত্রে দেন আমরা লিখতে পারি কি না, কন্ট্যুর ইন্টিগ্রেশন এফ জেড ডিজেড, কন্ট্যুর ইন্টিগ্রেশন অফ এফ জেড সেটা সমান কি হবে না 2 পাই আই ইন্টু রেসিডিউ, যেটা আমরা লিখেছিলাম r1 প্লাস r2 প্লাস প্লাস rn। এখানে আর আই মানে কি না রেসিডিউ এফ আলফা আই, অর্থাৎ আলফা আই এর রেসপেক্টে যে রেসিডিউ ফাংশনটার সেটাই হচ্ছে আর আই। তাহলে r1 কি হবে আলফা 1 পয়েন্টের রেসপেক্টে রেসিডিউ ফাংশনের, r2 কি হবে না রেসিডিউ এফ আলফা 2, অর্থাৎ আলফা 2 এর রেসপেক্টে রেসিডিউ অফ দ্য ফাংশন। এখন তোমাকে একটা যদি ফাংশন এরকম দিয়ে দেয়, ধরো এরকম একটা ইন্টিগ্রেশন ইউজিং, মানে এরকম কোশ্চেন দিচ্ছে ইউজিং কচিস রেসিডিউ থিওরেম ফাইন্ড বা ইভালুয়েট সি এফজেড ডিজেড, ওয়্যার এফজেড মানে তোমায় দিয়েছে ধরো জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড কিউব মাইনাস 3z, এরকম একটা ফাংশন, and the curve C is mod z equals to 2, mod z equals to 2, এরকম একটা কার্ভ তোমাকে দিয়ে দিয়েছে। এবার কথা হচ্ছে mod z equals to 2 মানে কি না, mod z equals to 2 মানে mod z equals to 2 মানে এটাকে আমরা ভাঙলে দেখতে পাবো mod z minus 0 equals to 2, 0 মানে হচ্ছে 0 0, z মানে হচ্ছে xy, আর রেডিয়াস হচ্ছে 2 ইউনিট। তার মানে একটা সার্কেল 2 ইউনিট রেডিয়াসের সার্কেল, তার সেন্টারটা 0 0 তে, রেডিয়াসটা 2 ইউনিট, আর xy গুলো এই রিং এর উপর থাকা পয়েন্ট, অর্থাৎ এরকম একটা সার্কেল বোঝাচ্ছে যার সেন্টারটা 0 0 তে এবং রেডিয়াসটা 2 ইউনিট। এখন কথা হচ্ছে এরকম হলে আমরা রেসিডিউর মাধ্যমে কি করব, রেসিডিউর মাধ্যমে আমরা ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করব। এবার কথা হচ্ছে রেসিডিউ বার করতে গেলে কোন পয়েন্টগুলোতে পোল আছে ফাংশনটার সেটা বার করে নেব। পোল বার করতে গেলে আমরা কি করি না, ডিনোমিনেটর যেটা থাকে সেটাকে আমরা 0 করি। মনে রাখবে নিউমারেটর ডিনোমিনেটর কোনটা,
n বাই ডি, অর্থাৎ লবকে বলা হয় নিউমারেটর আর হরকে বলা হয় ডিনোমিনেটর। জেড কিউব মাইনাস 3z ইকুয়ালস টু 0, এখান থেকে জেড ইন্টু জেড স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0, অর্থাৎ জেড ইকুয়ালস টু 0 আর প্লাস মাইনাস √3 এরকম বোঝাচ্ছে। তাহলে the poles of fz are z equals to 0 plus √3 minus √3 and all of them are simple pole and they are simple pole। এখন কথা হচ্ছে আমি ফাংশনটার পোল পেলাম এইগুলো, এবার এই পয়েন্টগুলো কি এর ভেতরে আছে, মানে পোল এখানে আলফা 1 আলফা 2 আলফা 3 এরকম মনে করো, এইটা ধরো আলফা 1, এটা আলফা 2, এটা আলফা 3। এবার কথা হচ্ছে আলফা 1 আলফা 2 আলফা 3 কি এই কার্ভের ভেতরে আছে, অর্থাৎ এই সার্কেলটার ভেতরে আছে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। এবার দেখো সি এর ভেতরে কারা আছে, মড জেড যাদের 2 বা 2 এর থেকে নিচে, যাদের যে সমস্ত কমপ্লেক্স নাম্বারের মডিউলাস 2 এর থেকে কম কিংবা 2 এর থেকে কম হলে ভেতরে, আর যাদের যেই সমস্ত কমপ্লেক্স নাম্বারের মডিউলাস হচ্ছে 2 তারাই রিং এর উপরে থাকবে। অর্থাৎ এখানে সেই সমস্ত পয়েন্ট আছে যাদের ক্ষেত্রে মড জেড লেস ইকুয়ালস টু 2, বোঝা গেল। এখন এদের মডিউলাস কত, এর মডিউলাস 0, এর মডিউলাস √3 মানে 1 পয়েন্ট সামথিং, এর মডিউলাসও √3 আসবে মানে 1 পয়েন্ট সামথিং, তাহলে 2 এর থেকে ছোট, তাহলে এরা সবাই এই সার্কেলটার মধ্যে আছে, অর্থাৎ আলফা 1 আলফা 2 আলফা 3 এরকম মনে করো, আলফা 1 আলফা 2 আলফা 3 এরকম আছে। তোর কথা হচ্ছে তাহলে এখানে ইন্টিগ্রেশনটা কি হবে না, ইন্টিগ্রেশনটা হবে এরকম, কন্টুর ইন্টিগ্রেশন fz dz ইকুয়ালস টু 2 পাই i ইন্টু r1 প্লাস r2 প্লাস r3। এবার আমরা r1 r2 r3 বার করব, দেখো রেসিডিউর ফর্মুলা কি বলেছিলাম, রেসিডিউর ফর্মুলা বলেছিলাম যদি ইফ আলফা ইজ আ পোল অফ অর্ডার m, তাহলে রেসিডিউ এফ আলফা সমান কি হয় না ফ্যাক্টোরিয়াল 1/m-1 ফ্যাক্টোরিয়াল m-1 তম ডেরিভেটিভ z এর রেসপেক্টে লিমিট z টেন্ডস টু আলফা m-1 তম ডেরিভেটিভ কার z মাইনাস আলফা হোল টু দি পাওয়ার m ইন্টু fz, এই জিনিসটা। তাহলে এখানে তো সবাই সিম্পল পোল, অর্থাৎ m ইকুয়ালস টু 1, তাহলে এইটা থাকবে না, এইটা ডেরিভেটিভটা থাকবে না, বোঝা গেল। তাহলে কি করব, রেসিডিউ, তাহলে r1 বার করছি, রেসিডিউ f0, তাহলে লিমিট z টেন্ডস টু আলফা মানে এখানে 0, z মাইনাস আলফা মানে z, আর fz মানে দেখো z ইন্টু fz মানে এখানে একটা z কাটা যাবে, অর্থাৎ এরকম আসবে z স্কোয়ার প্লাস 1/z² মাইনাস 3, এইটা, অর্থাৎ এখানে z এর জায়গায় 0 বসিয়ে দিলে -1/3, রাইট। r2 মানে রেসিডিউ f আলফা 2, তাহলে লিমিট z টেন্ডস টু √3, আলফা 2 মানে এখানে কত, আলফা 2 মানে হচ্ছে √3, তাহলে এখানে z মাইনাস আলফা মানে z মাইনাস √3 ইন্টু fz, অর্থাৎ লিমিট z টেন্ডস টু √3, z² প্লাস 1, z থাকলো, এখান থেকে z থাকবে, z প্লাস √3 ইন্টু z মাইনাস √3, তাহলে z প্লাস √3টা থাকলো, z মাইনাস √3টা কাটলো, এখানে √3 বসিয়ে দাও, উপরে 3 প্লাস 1 মানে 4, নিচে √3, আর এখানে √3 বসালে 2√3, অর্থাৎ 2 2 কাটলো, আর এখানে √3 3 হয়ে গেল। r2
অর্থাৎ রেসিডিউ এফ মাইনাস রুট থ্রি ইকুয়ালস টু লিমিট জেড টেন্স টু মাইনাস রুট থ্রি জেড মাইনাস আলফা, আলফা মানে হচ্ছে মাইনাস রুট থ্রি, তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস এফ জেড, অর্থাৎ জেড টেন্স টু মাইনাস রুট থ্রি, এখানে জেড স্কোয়ার প্লাস ওয়ান, জেড থাকবে, এখন জেড প্লাস রুট থ্রিটা থাকবে না, কেটে যাবে, এখানে জেড মাইনাস রুট থ্রিটা থাকবে। কত হচ্ছে এটা, উপরেরটা 4, নিচেরটা মাইনাস রুট থ্রি ইন্টু মাইনাস 2 রুট থ্রি হচ্ছে, মাইনাস মাইনাস কাটলো, 2 2 কাটলো, একই হচ্ছে 2 এর 3। এখন ইন্টিগ্রেশন এইটা সমান কি হচ্ছে, তাহলে 2 পাই আই ইন্টু মাইনাস 1/3 প্লাস 2/3 প্লাস 2/3, অর্থাৎ 2 পাই আই ইন্টু নিচে লসাগু সবার একই হবে 3 মাইনাস 1 প্লাস 2 প্লাস 2, অর্থাৎ 2 2 4, 4 থেকে 1 বাদ দিলে 3, অর্থাৎ 3 3 কেটে গিয়ে 1, অর্থাৎ 2 পাই আই। 2 পাই আই হচ্ছে অ্যান্সার, 2 পাই আই হলো অ্যান্সার। এর থেকে ভালো এক্সপ্লেনেশন হয় না, আমি প্রতিটা স্টেপ তোমাদের খুব ধীরে ধীরে বুঝিয়েছি অনেকটা সময় ধরে, এর থেকে স্টেপ বাই স্টেপ হয় না, এর থেকে সহজ আর বোঝানো যায় না যতদূর আমার মনে হয়। দেখো তোমরা কোনো কনফিউশন থাকলে জানাবে। নেক্সট আমরা অন্য অঙ্কের দিকে চলে যাব। আচ্ছা, এবার একটা অঙ্ক করো, কোয়েশ্চেনটা একই থাকবে, শুধু কার্ভটা আমরা বদলে দেবো, কার্ভটা আমরা বদলে দেবো, জেড ইকুয়ালস টু 1 করে দিলাম, জেড ইকুয়ালস টু 1 করে দিলাম, জেড ইকুয়ালস টু 1 করে দিলাম। এবার দেখো তো, the poles of fz are z, এই অবধি ঠিক থাকলো। এবার কথা হচ্ছে এখানে কার্ভটা কোনটা, এখানে কার্ভ হচ্ছে মড জেড ইকুয়ালস টু 1, অর্থাৎ 0 0 তে সেন্টার, 1 ইউনিটের রেডিয়াস, এটা 0 0, এটা 1 ইউনিট রেডিয়াসের সার্কেল। এর মধ্যে কারা থাকবে, যাদের মডিউলাসের মান মড জেড মাইনাস 0 যাদের লেস ইকুয়ালস টু 1 হবে, অর্থাৎ মড জেড লেস ইকুয়ালস টু 1 হবে, তারাই শুধুমাত্র এই সার্কেলের ওপরে এবং ভেতরে থাকবে, উইথিন অ্যান্ড অন হবে। এখন কথা হচ্ছে ফর জেড ইকুয়ালস টু রুট থ্রি, ফর জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট থ্রি, দুটোর ক্ষেত্রেই মড জেড কত হচ্ছে রুট থ্রি, সেটা সমান 1.37 সামথিং, তাহলে গ্রেটার দেন 1, তার মানে কি মড জেড ইকুয়ালস মড জেড গ্রেটার দেন 1, তাহলে রুট থ্রি বা মাইনাস রুট থ্রির ক্ষেত্রে মডিউলাসটা কত দূর হচ্ছে না, 1 কে ক্রস করে, 0 0 থেকে 1 কে ক্রস করে চলে যাচ্ছে, তাহলে বাইরে পড়ছে, তাহলে বাইরে পড়ছে, এই যদি রুট থ্রি হয় তাহলে এই হবে মাইনাস রুট থ্রি, বোঝা গেল? তাহলে এরা সার্কেলের বাইরে, একমাত্র জেড ইকুয়ালস টু 0 যার মডিউলাসটা হচ্ছে 0, অর্থাৎ লেস ইকুয়ালস টু 1 এর মধ্যেই হচ্ছে, অর্থাৎ জেড ইকুয়ালস টু 0 একমাত্র এই সার্কেলের মধ্যে থাকা সিঙ্গুলার পয়েন্ট। আমরা সেই একে দেখিয়েছিলাম সিঙ্গুলার পয়েন্টগুলো, এই হচ্ছে সি, আর এই হচ্ছে আলফা 1, আলফা 2, আলফা 3, এরকম শুধু ভেতরে যারা আছে তাদের রেসিডিউগুলোর যোগফল, তার সাথে 2 পাই আই সামনে গুণ থাকবে, গুণ করলে কি হবে, সেই ইন্টিগ্রেশনটার ভ্যালু হবে, কন্ট্যুর ইন্টিগ্রেশনের মান হবে। এখানে মড জেডের মান গ্রেটার দেন 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ জেড ইকুয়ালস টু রুট থ্রি এবং মাইনাস রুট থ্রি তারা সার্কেলটার বাইরে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট থ্রি আর আউট সাইড অফ দ্য কার্ভ, কার্ভ মানে এখানে সার্কেল সি। সো আমরা এখানে কনসিডারেবল কোনটা হবে, শুধুমাত্র জিরোটা হবে, অর্থাৎ এখানে একটাই সিঙ্গুলার পয়েন্ট আছে এই কার্ভের মধ্যে, অর্থাৎ এই ইন্টিগ্রেশন এফ জেড ডি জেড সমান কি হবে, 2 পাই আই ইন্টু রেসিডিউ এফ জিরো, মানে অর্থাৎ শুধু আর ওয়ান হবে। রেসিডিউ এফ জিরো সমান আমরা এখানে বার করেছি
রেসিডিউ f0 সমান কি হচ্ছে -1/3 -1/3 তার মানে এটা সমান কি হচ্ছে 2πi ইনটু -1/3 অর্থাৎ -2πi/3 এটা হচ্ছে অ্যান্সার। এটা হলো অ্যান্সার। নেক্সট একটা কোশ্চেন দিই তোমাদের। আমরা একটা কোশ্চেন বানাই, চলো আমরা একটা কোশ্চেন বানাই। ধরো এই একটা সার্কেল, এই ধরে নাও 20 পয়েন্ট, কি বললাম z ইকুয়ালস টু 20, তার মানে 2 প্লাস i ইন্টু 0 তার মানে 2, অর্থাৎ z ইকুয়ালস টু 2। এখান থেকে আমরা হাফ রেডিয়াসের একটা সার্কেল নিচ্ছি, অর্থাৎ এই সার্কেলটা দেখতে কেমন হবে না মড z-2, তার মানে এই z আর এটা হচ্ছে সেন্টারটা কোথায় 20 তে, 20 মানে কমপ্লেক্সের ভাষায় 2, এই সার্কেলটার রেডিয়াস কত হাফ, এই হচ্ছে তোমার কাছে কার্ভ দেওয়া আছে। এখন আমরা একটা ফাংশন লিখছি fz ইকুয়ালস টু ধরো e টু দি পাওয়ার z বাই e টু দি পাওয়ার z ইন্টু z স্কোয়ার প্লাস 1 যা করছে দাও, নিচে z মাইনাস 1 z মাইনাস ধরো টু থেকে হাফের মধ্যে z মাইনাস, এতে কারা থাকবে সেই সমস্ত কমপ্লেক্স নাম্বার থাকবে যাদের 2 থেকে দূরত্ব কত হবে লেস ইকুয়ালস টু হাফ। এখন z ইকুয়ালস টু 1টা কি থাকবে দেখো তো, মড z-1 এটা ইকুয়ালস টু কি হবে, সরি এটা ধরো z মাইনাস 2.33 এরকম একটা দিচ্ছি, এরকম একটা ফাংশন দিলাম। এখন কথা হচ্ছে পোলস কারা, z-1 into z-2.33 equals to 0 implies that z equals to 1 and 2.33. The poles, these are the poles of fz which are simple pole হলো। এবার কথা হচ্ছে mod z minus for z equals to 1, এবার আমরা দেখে নেব এই পয়েন্টগুলো সবাই এই সার্কেলের মধ্যে আছে কিনা। সার্কেলের মধ্যে কারা থাকবে, যারা এই প্রপার্টিটা মেনটেন করবে, অর্থাৎ z equals to 1 যদি বসাই ফর z equals to 1 mod z minus 2 equals to mod 1 minus 2 equals to, তাহলে কত হচ্ছে 1, এইটা লেস ইকুয়ালস টু হাফ হচ্ছে না, লেস দ্যান হাফও হচ্ছে না, as 1 greater than half. So z equals to 1 এই পয়েন্টটা কোথায় চলে আসছে, এই পয়েন্টটা এই জায়গায় করে চলে আসছে, অর্থাৎ বাইরে পড়ছে, অর্থাৎ z equals to 1 is outside of the curve C. এখন 2.33 for z equals to 2.33, z minus 2 equals to 2.33 minus 2 equals to 0.33, এটা হাফ মানে কত, হাফ মানে হচ্ছে 0.5 অর্থাৎ 50, তাহলে এইটা কি 0.50 অর্থাৎ লেস অর ইকুয়ালস টু, লেসটা হচ্ছে এখানে,
তাহলে implies that z equals to 2.33 belongs to আচ্ছা belongs to এরকম লিখতে পারো interior C। আমরা ইন্টেরিয়রকে শর্টে INT লিখতে পারি, ইন্টেরিয়র C। তার মানে আমরা এখানে ইন্টিগ্রেশন যদি বার করতে বলে fz dz, আমরা এখানে লিখতে পারি 2 pi I into রেসিডিউ f 2.33। এখান থেকে তোমরা রেসিডিউটা বার করে নিয়ে এখানে পুট করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। তো আজকে এই অবধি থাকলো, কমপ্লেক্স অ্যানালিসিস কমপ্লিট, এরপরে আর কিছু বলার নেই, কমপ্লেক্স অ্যানালিসিস কমপ্লিট। তো এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এগুলোই তোমাদের ক্ষেত্রে যথেষ্ট। আজ এই অবধি থাকলো।